বিরতির পর স্বাগত। আগরতলা ইন্দ্রনগর স্থিত কালী মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত, এমনটাই কিন্তু দমকল কর্মীরা জানাচ্ছে। গতকাল রাতে ইন্দ্রনগর কালী মন্দির সংলগ্ন আশিস শর্মার বাড়িতেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং দেখা যাচ্ছে যে বাড়ি ঘরের প্রায় সব জিনিস পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট, অন্যদিকে রেফ্রিজারেটর থেকেই এই অগ্নি সংযোগ বলে জানা গেছে। তবে সেই বিষয়ে কি বলছেন দমকল কর্মীরা শোনাচ্ছি। একটা ধোঁয়া পাইছি আমরা, দরজা ভাঙ্গিয়া মানে আগুনটা নিবাইছি। কেতে আগুন লাগতে পারে? আগুনটা তো কে থেকে লাগছে এটা তো আমরা দেখছি না। হ্যাঁ, যেমন ভিতরে একটা ফ্রিজের ভিতরে লাগছে, এটা আমরা বাইর করছি। কি ভিতরে লাগছে? ফ্রিজ। আচ্ছা আচ্ছা। কতক্ষণ পরে আমরা আইছেন এখানে আগুন লাগা? আমরা তো কল পাওয়ার সাথে সাথে আইছি। আমরা কল পাওয়ার সাথে কোন জায়গাতে আইছেন? আমরা কুঞ্জবন ফায়ার স্টেশন। কটা আইছে এখানে ফায়ার স্টেশন? আমরা আইছি ফার্স্ট, এরপরে আমরা আরেকটা কল দিয়ে রাখছি, তারাও আইছি, এখন তারা পাঠাইছি। ক্ষয়ক্ষতি কিরকম হতে পারে মনে করেন এটা তো দেখে কুচি আচ্ছা, এটা কুঞ্জবন স্টেশন থেকে আইছেন আপনারা? কুঞ্জবন। স্যার আপনার নামটা? হ্যাঁ, নামটা আপনার? আমার নাম পরিমল দাস। ওকে, ঠিক আছে। আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য। রেফ্রিজারেটর থেকেই এই আগুনের সূত্রপাত, শর্ট সার্কিট থেকেই হয়েছে এই দুর্ঘটনা। তবে ঘরে থাকা সব জিনিসপত্রই একেবারে ঝলসে যায়, পুড়ে ছাই হয়ে যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন বলে জানাচ্ছেন দমকল কর্মীরা। গতকাল রাতে ঘটে এই ঘটনা। দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।